হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। ঠিক আছে, তোমাদেরকে বলে দিই, তোমাদের কিন্তু কালকে আমি টেলিগ্রাম চ্যানেলে লাস্ট 12 মান্থের ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা ফুড এসআই যারা এক্সাম দেবে তারা কিন্তু সেগুলো দেখে নেবে, তোমাদের সেটা কিন্তু খুব হেল্পফুল হবে। ঠিক আছে, কালকে সন্ধ্যে নাগাদ তোমরা এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আমাদের প্রশ্ন মান রয়েছে আজকের, ভারতের রুশো কাকে বলা হয়? কাকে বলা হয় ভারতের রুশো? সঠিক উত্তর দেখো আমাদের স্বামী বিবেকানন্দকে বলা হয় ভারতের রুশো, মনে রাখবে। দেখো নেক্সট 2 নম্বর প্রশ্ন হচ্ছে, নীল বিদ্রোহের দুজন সূচনা হয় কোথায়? নীল বিদ্রোহের কোথায় সূচনা হয়? সেটা হচ্ছে আমাদের মনে রাখবে নদিয়া জেলায় নীল বিদ্রোহের সূচনা হয়। নীল বিদ্রোহ হয়েছিল আমাদের কত সালে? 1859 সালে নীল বিদ্রোহ হয়েছিল, মনে রাখবে। নীল কমিশন গঠিত হয় কত সালে? 1860 সালে নীল কমিশন গঠিত হয়, এটা মনে রাখবে। নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি? সেটা হচ্ছে বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। ঠিক আছে, এগুলো সমস্তই মনে রাখবে তোমরা। দেখো নেক্সট, পৃথিবীতে ক্ষুদ্রতম দেশ কোনটি? পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি? সঠিক উত্তর আমাদের ভ্যাটিকান সিটি হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ। ঠিক আছে, দেখো আমরা ওয়ান লাইনার কিন্তু আমরা শুধু প্রশ্ন উত্তর আলোচনা করব, বেশি ডিটেলস কোশ্চেন করব না, কারণ এটা রিভিশন ক্লাস, মনে রাখবে। জওহরলাল নেহরু কতবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন? মনে রাখবে জওহরলাল নেহরু 11 বার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। কোন দেশ সবচেয়ে বেশি ডাকঘর আছে? সবচেয়ে বেশি ডাকঘর আছে কোন দেশে? মনে রাখবে আমাদের ভারতবর্ষে সবচেয়ে বেশি ডাকঘর রয়েছে। আমাদের ডাকঘর ভারতবর্ষে কবে প্রতিষ্ঠিত হয়? সেটা হচ্ছে 1774 সালে, মনে রাখবে। 1774 সালে ওয়ারেন হেস্টিংস প্রথম কিন্তু আমাদের ভারতে ডাকঘর কিন্তু চালু করেন। ঠিক আছে, অ্যান্ড ওয়ারেন হেস্টিংস চালু করেছিলেন, অ্যান্ড ডাক ব্যবস্থা তখনই তিনিই কিন্তু শুরু করেছিলেন। অ্যান্ড তোমাদের এখানে আরেকটা প্রশ্ন হয় যে আমাদের ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা প্রথম কে চালু করেন? তো তিনি হচ্ছেন আমাদের শেরশাহ। শেরশাহ প্রথম কিন্তু ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেছিলেন। অ্যান্ড তোমাদের এখানে আরেকটা আমি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিই, এই 1774 সালেই কিন্তু আমাদের কিন্তু মনে রাখবে যে কলকাতায় সুপ্রিম কোর্ট স্টাবলিশ হয়েছিল। 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট পাস হয়, অ্যান্ড তারপরেই রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমেই কিন্তু 1774 সালে পরে কিন্তু আমাদের কলকাতায় সুপ্রিম কোর্টও স্থাপন হয়েছিল, মনে রাখবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, দেখো ভারতের নতুন চিফ ইলেকশন কমিশনার হিসেবে নিযুক্ত হলেন কে? তো এটা হবে আমাদের রাজীব কুমার। ঠিক আছে, এটা অপশানগুলো এখানে নেই, তো সেটার উত্তর হবে আমাদের রাজীব কুমার, মনে রাখবে। দেখো অবাক জলপান নাটকটি কার লেখা? অবাক জলপান নাটকটি কার লেখা? সঠিক উত্তর আমাদের সুকুমার রায়, খুব গুরুত্বপূর্ণ, সুকুমার রায়ের লেখা অবাক জলপান। নেক্সট, ব্ল্যাকফুট রোগ কী থেকে হয়? ব্ল্যাকফুট রোগ কী থেকে হয়? খুবই ইম্পর্টেন্ট একটা ডিজিজ, মনে রাখবে। ব্ল্যাকফুট রোগ এটা আর্সেনিক দূষণের ফলে কিন্তু ব্ল্যাকফুট রোগ হয়ে থাকে। জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, মনে রাখবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? মনে রাখবে আমাদের মহীশূরে সেন্ট্রাল ফুড রিসার্চ ইনস্টিটিউটের মুখ্য কার্যালয় অবস্থিত। মহীশূরের নতুন নাম হচ্ছে আমাদের কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক রাজ্যের পুরনো নাম ছিল কিন্তু আমাদের মহীশূর, মনে রাখবে। দেখো আমাদের গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধীসাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তর মধ্যপ্রদেশে অবস্থিত গান্ধীসাগর অভয়ারণ্য। ঠিক আছে, তোমরা মনে রাখবে আমাদের সবচেয়ে বেশি কিন্তু ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের মধ্যপ্রদেশে। ঠিক আছে, নেক্সট, অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর ক্যান্সার সংক্রান্ত বিদ্যা হচ্ছে আমাদের অঙ্কোলজি। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, পক্ষী সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে আমাদের অর্নিথোলজি। ঠিক আছে, অ্যান্ড ফল সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে পেমোলজি, অ্যান্ড উদ্ভিদ সংক্রান্ত বিদ্যার নাম হচ্ছে উদ্ভিদবিদ্যা। ঠিক আছে, মনে রাখবে। বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয় কবে? কবে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়? মনে রাখবে 11 এপ্রিল আমরা বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করি। টিপাম বেলপাথর কোন রাজ্যে দেখা যায়? টিপাম বেলপাথর কোন রাজ্যে পাওয়া যায়? আসামে পাওয়া যায় টিপাম বেলপাথর। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? বসুন্ধরা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? মনে রাখবে 1992 সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? সেটা হয়েছিল আমাদের রিও ডি জেনেরোতে। ঠিক আছে, ব্রাজিলের রিও ডি জেনেরোতে বসুন্ধরা সম্মেলন আয়োজিত হয়েছিল 1992 সালে, খুব গুরুত্বপূর্ণ। একটি কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ দাও। নিম্নের কোনটি একটি কৃত্রিম বাস্তুতন্ত্র? তো সেটা হচ্ছে আমাদের অ্যাকোরিয়ামের বাস্তুতন্ত্র হচ্ছে একটি কৃত্রিম বাস্তুতন্ত্র। মিস্টার ইন্ডিয়া চলচ্চিত্রে মোগাম্বর ভূমিকায় কে অভিনয় করেছিলেন? মিস্টার ইন্ডিয়া আমাদের একটা মুভি ছিল, আমাদের বলিউডের মুভি। তো এই মুভিতে মোগাম্বর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টার ছিল। এই ভূমিকায় কে অভিনয় করেছিলেন? তিনি ছিলেন আমাদের অমরেশ পুরী। ঠিক আছে, নেক্সট, স্মল সেভিংস স্কিমগুলিতে সর্বাধিক দানকারী রাজ্য কোনটি?
পশ্চিমবঙ্গ। নেক্সট আমাদের 19 নম্বর প্রশ্ন হচ্ছে, যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছয় সেটি হলো। এই প্রশ্নটি আমরা আগেও কিছুদিন আগে একটা ক্লাসে করেছি। তো ডিডিটি যে পদ্ধতিতে মানুষের দেহে পৌঁছয় সেটাকে বলা হয় আমাদের জৈব বিবর্ধন। ঠিক আছে, জৈব বিবর্ধন এটা একটা বায়োলজি টপিক্স। ঠিক আছে, তো মনে রাখবে তোমরা। দেখো 20 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের কোন দেশের সাথে নবান্ন উৎসব জড়িত? নবান্ন উৎসব, ঠিক আছে, নবান্ন বা NABANNA নবান্ন উৎসব। তো নবান্ন উৎসব মনে রাখবে বাংলাদেশের সাথে জড়িত। বাংলাদেশে নবান্ন উৎসব পালন করা হয় এবং পশ্চিমবঙ্গেরও কিছু কিছু জায়গায় আমাদের এই নবান্ন উৎসব পালন করা হয়। ঠিক আছে, নবান্ন মিন নতুন অন্ন। ঠিক আছে, নেক্সট 21 নম্বর প্রশ্ন হচ্ছে, আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? আবহাওয়া পরিবর্তনের মুখ্য কারণ কোনটি? সঠিক উত্তর হচ্ছে, দেখো আমাদের এখানে গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি। ঠিক আছে, অতিবৃষ্টি, খরা, অরণ্য ধ্বংস এগুলো বটে, বাট গ্রিন হাউস গ্যাস বৃদ্ধি হচ্ছে আবহাওয়া পরিবর্তন আমাদের মুখ্য কারণ। মিনামাটার রোগ সৃষ্টিকারী ধাতব উপাদান কোনটি? মনে রাখবে আমাদের পারদ থেকে মিনামাটা রোগ হয়। ঠিক আছে, দেখো আমাদের ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মনে রাখবে আমাদের ফিলিপাইন্সে অবস্থিত ইন্টারন্যাশনাল রাইস ইনস্টিটিউট। অ্যান্ড এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকেরও কিন্তু সদর দপ্তর মনে রাখবে যে ফিলিপাইন্সে অবস্থিত। ঠিক আছে, ADB, যেটার হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ফিলিপাইন্সের মেলিন্ডাতে। ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড তোমাদের আরেকটা জিনিস এখানে বলে দিই যে এই ফিলিপাইন্সের রাষ্ট্রপতির নাম অনুসারেই কিন্তু আমাদের রামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হয়। ঠিক আছে, রামন ম্যাগসেসাই অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটার নাম কিন্তু এই ফিলিপাইন্সের রাষ্ট্রপতির নাম থেকেই কিন্তু এটা এসেছে। ঠিক আছে, নেক্সট মহাকালী গুহা হলো 19টি পাথর কাটা স্মৃতিস্তম্ভের একটি গ্রুপ যা ড্যাশতে অবস্থিত। মহাকালী গুহা কোথায় অবস্থিত? মহাকালী গুহা আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। ঠিক আছে, এগুলো সমস্তই কিন্তু SSC MTS এর প্রশ্ন। ঠিক আছে, শেষ দিকে যে প্রশ্নগুলো আমরা করাচ্ছি এগুলো সমস্ত SSC MTS এর প্রশ্ন। তো আমি তোমাদের কিন্তু এই প্লেলিস্টে বা এই ক্লাসগুলোতে কিন্তু সমস্ত রকমের প্রশ্ন আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি। ঠিক আছে, নিচের মধ্যে কে তুঘলকাবাদ শহর প্রতিষ্ঠা করেন? তুঘলকাবাদ শহর কে প্রতিষ্ঠা করেন? তিনি হচ্ছেন আমাদের গিয়াসউদ্দিন তুঘলক। মনে রাখবে। দেখো বামা কথাটির অর্থ কী? বামা কথাটির অর্থ কী? বামা কথাটির অর্থ হচ্ছে আমাদের নারী। ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত? মৈকাল পর্বতশ্রেণী কোন রাজ্যে অবস্থিত? মনে রাখবে আমাদের মহারাষ্ট্রে অবস্থিত মৈকাল পর্বতশ্রেণী। ঠিক আছে, গুরুত্বপূর্ণ আছে এটা। দেখো নেক্সট 28 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহের কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়? প্রভুগ্রন্থি বলা হয় কোন গ্রন্থিকে? সেটা হচ্ছে পিটুইটারি গ্রন্থিকে বলা হয় প্রভুগ্রন্থি। অ্যান্ড প্রভুগ্রন্থি বলা হয় আমাদের হাইপোথ্যালামাসকে। মনে রাখবে। দেখো নিচের কোন জোড়া যুদ্ধের নাম এবং বছর ঠিকভাবে মিলছে না? প্রথম আমাদের রয়েছে বক্সারের যুদ্ধ 1764, অ্যান্ড নেক্সট রয়েছে পলাশির যুদ্ধ 1757। তো এই দুটোই ঠিক। তাহলে উত্তর কী হবে? আমাদের উত্তর হবে অপশান 1 এবং 2 উভয় রাইট। হরিপ্রসাদ চৌরাশি একজন বিখ্যাত ড্যাশ বাদক। তো হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি একজন বিখ্যাত কিন্তু বাঁশি বাদক ছিলেন। ঠিক আছে, মনে রাখবে আজকে এগুলো ছিল। ওকে ভাই, সকলে ভালো থাকবে। ঠিক আছে, অ্যান্ড মহাম্যারাথন ক্লাস নিয়ে আসছি আমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে। তো তার জন্য তোমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ওকে ভাই, সকলে ভালো থাকো। ঠিক আছে, গুড নাইট।